আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ভাঙা মিষ্টি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি। ভাবাই যায় না বাড়িতে অবশিষ্ট পড়ে থাকা যে মিষ্টিগুলো থাকে তা দিয়ে অনেক সুন্দর এবং মজার একটা নাস্তা তৈরি করা যায় এবং খুবই অল্প সময়ে। ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি এই ভাঙা মিষ্টির রেসিপি। আমার বাড়িতে কিন্তু অবশিষ্ট 1.5 খান এই রাজভোগ ছিল। এই রসগোল্লা মিষ্টিগুলো শেষে আর খেতে চায় না। তো কি করলাম, বানিয়ে নিলাম অসম্ভব মজার একটা নাস্তা। তো দেখো, মিষ্টিগুলোকে নিয়ে আমি একটা পাত্রে নিচ্ছি একটু ঝোলসহ। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি, শুধু এই মিষ্টিগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে মথে নিয়েছি। তোমরা পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এখানে যে অবশ্য 1.5 খান এখানে আমার মিষ্টি ছিল। এই 1.5টা মিষ্টি দিয়ে আজকের রেসিপি। এখানে আমি দেখো যে ময়দা আছে, 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এর ভেতর সামান্য কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আর লবণ দিয়ে দিয়েছি মিষ্টতার জন্য চা চামচের 6 ভাগের 1 ভাগ। আর বেকিং সোডা দিয়ে দিয়েছি চা চামচের 8 ভাগের 1 ভাগ। তো দেখো, এরপর সমস্ত উপকরণগুলো আমি সুন্দরভাবে মথে নেব। প্রথমে কিন্তু এতটা মসৃণ হবে না, মাখতে মাখতে দেখা যাবে একটা খসখসে ভাব। দেখো, একদম একটা খসখসে ভাবের কিন্তু ডো তৈরি হয়েছে। আর ডোটা একটু নরম অবস্থায় কিন্তু তোমাদেরকে করে নিতে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। তারপর আস্তে করে আলতো হাতে অল্প অল্প করে নিয়ে গোল করেছি। আমি অবশ্য প্রথমে হাতে একটু পানি ভিজিয়ে নিয়েছি, তারপরে একটু একটু করে ডো নিয়েছি। তারপরে সুন্দর গোল মসৃণ হয়েছে। প্রয়োজন মতো তেল দিয়ে আমি ঝটপটভাবে এভাবে ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, বলে রাখছি, খুবই অল্প আঁচে কিন্তু এই ভাজাটা ভাজতে হবে। আমি কিন্তু এই রেসিপির কোনো নাম দিতেই পাচ্ছি না। তারপরও একটা চিন্তা ভাবনা করে নাম দিচ্ছি যে এটা রসগোল্লার বড়া। তো এই রসগোল্লার বড়াটা কিন্তু খেতে এতটাই মজার আর সফট যে গরম গরম যে খাবে ভাবতেই পারবে না যে রসগোল্লার এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়। ভেতরটা মসৃণ একটা কেকের মতো লাগে খেতে। আর দেখো, এখানে কিন্তু আমি বাড়তি কোনো মিষ্টি ব্যবহার করিনি। আর এর লুকটা দেখেই বুঝতে পারছো যে কতটা মজার হয়েছে। বাচ্চাদের টিফিনে যদি এভাবে যদি বড়া ভেজে দিতে পারো, তাহলে দেখবে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর তাছাড়া ঝটপটভাবে কিন্তু বাড়িতে মেহমান এলেও অবশিষ্ট মিষ্টির ঝোল দিয়েও এভাবে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারো ঝটপট। মিষ্টি থাকলেই যে এভাবে তৈরি করা যায় তা না, মিষ্টির ঝোলটুকু দিয়েও কিন্তু এভাবে রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এর লুকটা কতটা সুন্দর হয়েছে। আর আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরটা একদম কেকের মতো সফট আর মসৃণ হয়েছে। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো।